চ্যাম্পিয়ন্স ট্রফির জ্বরে কাঁপছে পুরো ক্রিকেট বিশ্ব। এবার মাঠের ঝড় দেখার পালা। মাঠের ঝড় শুরু হবে স্বাগতিক পাকিস্তানের সাথে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। 19 ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ। তারপরের দিনে কিন্তু বিগ ম্যাচ, অর্থাৎ বাংলাদেশের জন্য অন্তত বিগ ম্যাচ, সেটা ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এবং বাংলাদেশ ভারত ম্যাচ মানে কিন্তু একটা বাড়তি উন্মাদনা, বাড়তি উত্তেজনা এখনকার দিনে, এবং সেটা গত কয়েক বছর ধরে কিন্তু সেটা চলে এসেছে। ভারতের সাথে বাংলাদেশের যখন একটা ম্যাচ হয় তখন ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থক যারা আছেন তাদের ভিতরে কিন্তু একটা অন্যরকম আবেগ কাজ করে, অন্যরকম একটা উন্মাদনা কাজ করে, যেটা আমরা দেখেছি এর আগের এশিয়া কাপে। এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল। সেখানে তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেছিলেন এবং তার আগ্রাসন আমরা দেখেছি। যদিও তিনি তখন অনেক নয়া ছিলেন, এখন কয়েক বছর ক্রিকেট খেলে তার কিন্তু একটা অভিজ্ঞতা এসেছে এবং তিনি যথেষ্ট ভালো করছেন। এখন আমরা আলোচনা এটাই যে বাংলাদেশ ভারতের বিপক্ষে কেমন স্কোয়াড নিয়ে মাঠে নামবে, অর্থাৎ কোন 11 জন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ আসলে ভারতের বিপক্ষে নামবেন। তো আমার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন এবং মতামত জানাতে পারেন যে আসলে কারা মাঠে নামবেন। আমার দিক থেকে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। অবশ্যই তারা দুজন মাঠে নামবেন, যদিও তানজিদ হাসান তামিম প্রস্তুতি ম্যাচে তেমন একটা ভালো করতে পারেননি, সৌম্য সরকারও তেমন একটা ফর্মে হয়তো বা নেই। তারপরও যেহেতু তাদের ওপেনিং করতে হবে বা আমাদের তো আপাতত তেমন কোনো ক্রিকেটার নেই, সেহেতু এই দুজনকে আপনি রাখতে পারেন। তারপরে রাখতে পারেন আপনি শান্তকে, ক্যাপ্টেন শান্ত, নাজমুল হোসেন শান্তকে আপনি রাখতে পারেন। তারপরে আপনি যদি ধরতে চান সেক্ষেত্রে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের ভিতরে একটা ব্যাটেল হবে, দেখা যাক এই দুজনের ভিতরে কে নামে। তবে আমি এক্ষেত্রে এগিয়ে রাখতে চাইব তাওহিদ হৃদয়কে, যেহেতু তার বিগ শট অ্যাবিলিটি আছে এবং জাকেরেরও অবশ্যই আছে। তবে জাকেরকে হয়তোবা রাখা যাচ্ছে না, বিকজ এখানে মুশফিকুর রহিম কিপিং করবেন। সেক্ষেত্রে কিপার হিসেবে আপনি কিপার এবং ব্যাটার হিসাবে আপনি জাকিরকে না রাখলেও চলছে, তার মানে এখানে তাওহিদ হৃদয় এই স্লটে খেলবেন। তারপরে আপনি মুশফিকুর রহিমকে রাখতে পারেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজকে রাখতে পারেন এবং মাহমুদুল্লাহ রিশাদ হোসেনকে অবশ্যই দলে রাখবে, বিকজ রিশাদ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা দুর্দান্ত করে থাকেন, তার হাতে মার আছে। অবশ্যই রিশাদকে বলা হয়ে থাকবে এবং এই ম্যাচে এক্স ফ্যাক্টর হিসেবেও কাজ করতে পারেন রিশাদ হোসেন। তারপরে আপনি 3 জন পেসার নিয়ে এই স্কোয়াডটা সাজানো হতে পারে। তার ভিতরে অবশ্যই আমি তানজিম হাসান সাকিবের নাম একটু বিশেষভাবে নিব, কারণ তিনি কিন্তু ভারতের বিপক্ষে এর আগের ম্যাচেও এবং একটা আইসিসি টুর্নামেন্টে কিন্তু তিনি ভালো করেছেন এবং তার নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ ভারতকে হারায় এশিয়া কাপে। আমি প্রথমেই এটা বলেছিলাম। তো তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান, অবশ্যই তার কাটারে হয়তোবা বুধ হবে এবারও ভারত, হতে পারে সেটা দেখার বিষয়। দেখা যাবে যে মাঠে কেমন পারফরমেন্স হয় বা মুস্তাফিজ কীরকম কাটারে তাদের কাবু করতে পারে। এবং অবশ্যই তাসকিন আহমেদ। আমার কাছে অন্তত এই 11 জন নিয়েই বাংলাদেশ মাঠে নামবে এবং অন্য কোনো অপশন হয়তো বা বাংলাদেশ দেখবে না। যদিও তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেকের ভিতরে একটা ব্যাটেল হবে, তবে দেখার বিষয় কে কাকে নামায়, কার উপরে আসলে টিম ম্যানেজমেন্ট ভরসা করে এবং অধিনায়ক, এবং সব কিছু মিলিয়ে বোঝা যায় যে হয়তো বা তাওহিদ হৃদয়ের উপর বাংলাদেশ ভরসা করবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ভরসা করবে। আপনার একাদশ কি এবং এই ম্যাচের প্রেডিকশন কি, ভারত কিংবা বাংলাদেশ, জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।